আমার মুরগিটা ডিম পেড়েছে কিনা গিয়ে দেখে আসি। হ্যাঁ যাও, গিয়ে দেখে আসো। আজও বাজার করার টাকা নেই হাতে। ডিম দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বড় তো ভাব নিতে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে বলে। আজ বাবার বাড়ি থেকে মুরগিটা এনেছিলাম বলে তাও একবেলা শান্তিতে খেতে পারো। হয়েছে হয়েছে, আর কথা শুনিও না তো। যাও, গিয়ে ডিমটা নিয়ে এসো। যাচ্ছি। এখন সত্যিটাও বলা যাবে না, সব কথা সে নিজেই বলবে। আমি বলতে গেলেই যত দোষ। কি দেখে যে বাবা আমাকে এর কাছে বিয়ে দিয়েছিল, আমার কপালটাই খারাপ। মতির বউ মুরগির খোপে থেকে ডিম আনতে গেল, কিন্তু সেখানে কোনো ডিম খুঁজে পেল না। কি ব্যাপার, মুরগিটাকে আজ কোনো ডিম পারিনি, নাকি অন্য কোথাও ডিম পেড়ে রেখেছে? মুরগিটাকে অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি। কি হলো? আমার বউ হঠাৎ চিৎকার দিল কেন এত জোরে? ডিম নিতে গিয়ে মুরগি ঠোকে খেলো নাকি? আমার মুরগি, আমার মুরগিটার এমন অবস্থা কিভাবে হতে দিলে উপরওয়ালা? কি হয়েছে তোমার? এভাবে চিৎকার দিলে কেন? ডিমটা ভেঙে ফেলেছো? একটা কাজও ঠিকমতো হয় না তোমাকে দিয়ে। তুমি একটু চুপ করবে? সামনে তাকিয়ে দেখো কি হয়েছে। এ কি? এটা আমাদের মুরগির রানী না? হ্যাঁ, শেয়াল এসে আমাদের মুরগিকে ধরে নিয়ে যেতে ধরেছিল। আমার চিৎকার শুনে রানীকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু রানী তো মরে গেছে। এখন কি হবে? কি আর হবে? আগে প্রতিদিন তাও একটা করে ডিম খেতে পারতাম, এখন সেটাও বাদ দিতে হবে। যাও, মুরগিটাকে নিয়ে এসে রাধা শুরু করো। ওটাকেই 2-3 দিন চলাতে হবে। তারপর দেখে অন্য কোনো উপায় খুঁজে বের করা যায় কিনা। কেমন নির্দয় এক স্বামী জুটেছিল কপালে। মনে দয়া মায়া বলতে কিছু নেই। আমার প্রিয় মুরগিটা মরে গেছে, আর ও একটু দুঃখও না দেখিয়ে উল্টো আমাকে রেঁধে ফেলতে পড়লো মুরগিটা। অবশ্য ও কেন কষ্ট পাবে? ওর তো উল্টো খুশি হওয়ার কথা। এখন আর ওকে আমার কথা শুনতে হবে না। যাই, মুরগিটাকে নিয়ে গিয়ে রাধা শুরু করি। মতির বউ আর ছেলে মুরগি রান্না হওয়ার পর দুপুরে এসে তরকারি দিয়ে ভাত খেতে বসলো। মা, তরকারিটা খুব মজা হয়েছে, কিন্তু তুমি মাংস কোথায় পেলে? আজ কতদিন পর মাংস দিয়ে ভাত খাচ্ছি আমরা। পাপা বুঝি আজ অনেক টাকা পেয়েছে, আর ওই টাকা দিয়ে মুরগি কিনে এনেছে। আজকের দিনটা অনেক ভালো মা। ভালো নাকি চাই? আমাদের যে একটা ডিম পাড়া মুরগি ছিল ওটাই আজ রেঁধে ফেলেছি। তার মানে আমি এখন রানীর মাংস দিয়ে ভাত খাচ্ছি? তুমি এই কাজ কেন করলে মা? ওর ডিম দিয়ে ভাত খেয়ে তো আমরা ভালো ছিলাম, কিন্তু তুমি ওকেই মেরে